This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা। রামনবমী জানিয়ে আমরা দেখছি রাজনৈতিক দড়ি টানাটানি, আকচাকচি এই সমস্তটা চলছে। কিন্তু আমরা যদি একটু ইতিহাসের পাতা উল্টে দেখি, সেখানে কি এই রামনবমীর প্রচলন এই বাংলায় একদম প্রথম থেকেই ছিল, নাকি এই রাজনৈতিক আকচাকচি, দড়ি টানাটানি এই সমস্ত কিছুর জন্যই রামনবমী এতটা গুরুত্ব পাচ্ছে বাংলায়, বলা যেতে পারে বাংলার রাজনীতিতে? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের হটস্পটে আমরা পৌঁছে গেছি রামরাজাতলা, হাওড়ার রামরাজাতলা। এখানে রয়েছে এক রাম মন্দির এবং কিছু পুরনো ইতিহাস। শ্রী রঘুপতি রাম জপনা শ্রী রঘু রামরাজাতলা হাওড়ার এক অতি প্রসিদ্ধ জনপদ, কিন্তু এই জনপদের অস্তিত্ব বা এই জনপদ রামরাজাতলা বলে পরিচিত আজ থেকে 300 বছর আগে কিন্তু ছিল না। এখানে এই রামরাজাতলায় রামের পুজোর প্রচলন, আর তারপর থেকেই এই মন্দিরের আশেপাশে যে এলাকা, যে জনপদ, তার পরিচিত হয় রামরাজাতলা হিসেবে। উত্তর ভারতীয়দের মধ্যে রামকে পুজো করার প্রচলন তাদের মধ্যে রয়েছে এবং সেটা দীর্ঘদিন ধরেই দেখা যায়। তবে সারা ভারতবর্ষে আমরা যেরকম অবয়ব বা যেই ধরনের মূর্তি দেখতে আমরা অভ্যস্ত, সেই ধরনের মূর্তি কিন্তু রামরাজাতলায় নয়। এখানে রামরাজাতলায় যে মূর্তি দেখা যায়, অর্থাৎ রাম, সীতা, হনুমান, তাদেরকে যে রূপে দেখা যায়, সেখানে পুরোটাই বাঙালিয়ানার ছোঁয়া। এই রামরাজাতলায় রাম ঠাকুরের আলাদা ঐতিহ্য। দীর্ঘ 4 মাস ধরে ঠাকুর থাকে, শ্রাবণ মাসের শেষ রবিবার ভাসান হয়। হ্যাঁ, আপনি যেদিনই আসবেন দেখবেন রামের কেউ না কেউ ভক্ত ঠিক এসে রামচন্দ্র খালি গলায় থাকে না। হ্যাঁ, রামচন্দ্র রোজ ওখানে ভোগও হয়, হোমও হয়, আরতিও হয়, আর রোজ এখানে রাত্রি 9টা অবধি পুজো হয়, জমজমাট থাকে। শোনা যায় 250 থেকে 300 বছর আগে সাঁতরাগাছির জমিদার অযোধ্যা রাম এই মন্দির প্রতিষ্ঠার স্বপ্নাদেশ পান। কিন্তু বিতর্ক সেই সময়ও ছিল, জানেন। তখন বড় করে সরস্বতী পুজো হতো। এবার বিতর্ক শুরু হয় যে তাহলে কোন পুজো হবে, সরস্বতী পুজো নাকি এই রামের পুজো, রামচন্দ্রের পুজো? তারপর একটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্তে বলা হয় রামের পুজোও হবে, সরস্বতী পুজোও হবে, তবে সরস্বতী দেবীর অবস্থান হবে রাম সীতার যে মূর্তি রয়েছে তাদের ওপরে। আর সেরকমই সেই প্রচলন কিন্তু তখন থেকে শুরু হয়েছিল এবং সেটা এখন অবধি রয়েছে। মানে এখন যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এখন যে মূর্তি আমরা দেখতে পাই, সেখানেও কিন্তু দেবী সরস্বতীর অবস্থান রাম সীতার ওপরে। অযোধ্যা রাম চৌধুরী সে একেবারে অযোধ্যা থেকে হেঁটে গিয়ে, তখন গরুর গাড়ি চলছে, হেঁটে গিয়ে রামকে নিয়ে এসছে। আগে 3 দিন হতো, 15 দিন হতো, মানে বন জঙ্গল সব। তারপরে আস্তে আস্তে পুজো বাড়লো। কতদিনের তাই যে 400 বলছে, 360, কিন্তু আমাদের প্রায় 12-14 পুরুষের কম। ভট্টাচার্যীরা পুজো করে, চৌধুরীরা দেখাশোনা করে। চৌধুরীদের ইষ্ট দেবতা রাম হচ্ছে আমাদের ইষ্ট দেবতা। রামরাজাতলায় শ্রী রামচন্দ্রের আপনাদের বাঙালি রূপ, বাঙালিয়ানার ছোঁয়া সমস্তটাই দেখালাম। চলুন এবার একটু বাঁকুড়ার দিকে নজর রাখা যাক। বাঁকুড়ার শানবাদ গ্রাম, সেখানে কুল দেবতা হিসেবে পুজো করা হয় রামচন্দ্রকে। মানে বাঁকুড়ার এই গ্রামে না গেলে হয়তো বাঙালি বা এই বাংলা ভাবতেও পারে না যে কুল দেবতা হিসেবে কোথাও কোথাও পূজিত হন শ্রী রামচন্দ্রদেব। তো আপনার নামটা কি? রামরঞ্জন মুখার্জি। আপনার নাম? রামনিধি মুখার্জি। আপনার নাম? রামচরণ মুখার্জি। আপনার? রামকানাই মুখার্জি। একেই বোধহয় বলে রাম রাজত্ব। একটা গ্রাম, যে গ্রামের সব মানুষের নামে রাম আছেন। না, অযোধ্যা নয়,
এটা আমাদের বাংলারই একটা গ্রাম। রাম ওদের কাছে যেমন আরাধ্য দেবতা, তেমনি রাম ওদের ঘরের ছেলে। বাঁকুড়ার পশ্চিম সানাবাদ গ্রামের রামপাড়া। গ্রামের প্রতিটি পুরুষের নামে রাম আছেন। এক দুটি প্রজন্ম ধরে নয়, এই প্রথা চলে আসছে 250 বছর ধরে। গ্রামের মানুষরা বলছেন, স্থানীয় মুখোপাধ্যায় পরিবারের এক পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়ে গ্রামে প্রতিষ্ঠা করেন রাম মন্দির। তারপরই কুলদেবতা হিসেবে গ্রহণ করা হয় রামচন্দ্রকে। তারপর থেকে গোটা গ্রামে রাম নাম ছড়িয়ে পড়ে। বাড়ির পুরুষ মানেই রাম নাম। আরও অবাক করা বিষয়, কোনো একটি নাম দ্বিতীয়বার ফিরে আসেনি। পূর্বপুরুষের নাম অনুসরণ করে পাড়াটারও রামপাড়া হয়ে গেছে এখন, কারণ রাম দিয়ে এটা একটা বিশেষ চিহ্নিত জায়গা আর কি। রামের মূর্তি, রামপাড়া, রাম দিয়ে নাম, সেই জন্যে রামপাড়াই হয়ে গেছে এখন। রাম ছাড়া আমাদের কোনো কাজ হয় না। যে কোনো কাজেই কিন্তু আমাদের রামের বিগ্রহ চাই, সে বিয়ে হোক, উপনয়ন হোক, অন্নপ্রাশন হোক, রাম ছাড়া কারণ আমাদের কোনো কাজ হয় না। এটা পূর্বপুরুষ ধরে আমাদের চলে আসছে এবং আমাদেরও সেই বিশ্বাস। হাওড়ার রামরাজাতলা বা বাঁকুড়ার রামপাড়া একটা অন্য উদাহরণ রাম আরাধনার ক্ষেত্রে, তাই না? কিন্তু উত্তর ভারতের মতো ওই রামের আরাধনা সেভাবে বাংলায় হয় না, এটা তো শুনতেই হয় সবাইকে, তাই না? আর সেটা তো সত্যিও। কিন্তু শুনলে অবাক হবেন, এই বঙ্গদেশে রাম আরাধনার সূচনা করেছিলেন চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু যে রামের আরাধনা করেছিলেন সেটা আবার একটু অন্য রকমের ছিল। কোথায় পার্থক্য ছিল শ্রী চৈতন্য দেবের সেই রাম এবং আজকের দিনে আমরা যে ধরনের রামের আকার দেখতে পাই, সেই মূর্তি দেখতে পাই, তার মধ্যে সেটাই আমাদেরকে শোনালেন পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভারতী। যারা রামচন্দ্রকে ঈশ্বরের অবতার বলে মানেন, তাদের কাছে এটা ব্রত। তারা এই দিনে উপবাস করেন এবং সন্ধ্যাবেলায় রাম নাম সংকীর্তন করেন। এবং খেয়াল করে দেখো, রামকৃষ্ণ মিশনে এখনো সেই ব্রহ্ম পরাৎপর রাম এটা গান হয়। শুদ্ধ ব্রহ্ম পরাৎপর না, কালাত্মক পরমেশ্বর রাম, এসব গান হয়। এই বঙ্গদেশে রামচন্দ্রের যে একটা প্রভাব, যেটা নর্থ ইন্ডিয়াতে ভীষণভাবে আছে, সেটা এইভাবে কিন্তু বঙ্গদেশে কোনো কালেই নেই। এমনকি খেয়াল করে দেখো, রামচন্দ্র কিংবা হনুমানের মন্দির যাকে বলে, সেটাও কিন্তু আমাদের দেশে খুব একটা, এই বঙ্গদেশে খুব একটা নেই। একমাত্র কিন্তু এই বৈষ্ণব যারা, তাদের মধ্যেই কিন্তু এই রামনবমীর প্রচলন ছিল। আর রামকৃষ্ণ সর্বধর্মে বিশ্বাস করতেন, ফলত রামনবমীটা তাদের পক্ষে চাইছিল। কিন্তু এই বাড়িতে, মানে বাঙালির বাড়িতে রামনবমীর প্রতিষ্ঠা কিন্তু চৈতন্য মহাপ্রভুই করেছিলেন। এবং এই যে রামচন্দ্র, এটা কিন্তু খুব স্নিগ্ধ। তোমার এই যে রামনবমী আমাদের হয়, সেটা কিন্তু একদম স্নিগ্ধ রামের ভাবনা আমরা ভাবি। তার মধ্যে রাবণ বধের পর যে তার, রাবণ বধের সময়কালীন যে তার উগ্র মূর্তি, সেই উগ্র মূর্তির কথা কোনোদিন কিন্তু আমাদের কল্পনাতেও আসে। রামের মাহাত্ম্য এক জায়গায় আর রাজনীতির মাহাত্ম্য আর এক জায়গায়। কিন্তু এই গত কয়েক বছর ধরে রাম রাজনীতি সবটা মিলেমিশে একাকার হয়ে গেছে। এ রাজ্যে রামই ভরসা, এই বার্তা দিচ্ছে রাজ্যের বিরোধী দল এবং শাসক দল। বলা যেতে পারে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। জানেন তো, এই রামনবমীকে কেন্দ্র করে আমরা দেখছি দিকে দিকে বিভিন্ন মিছিল রয়েছে। রামনবমীর মিছিল যেরকম বিজেপির তরফ থেকে একাধিক জায়গায় রয়েছে, জেলা জুড়ে রয়েছে, তেমন তৃণমূল বা শাসক দল, রাজ্যের শাসক দল, তারাও কিন্তু হাত গুটিয়ে নেই। তাদেরও একাধিক কর্মসূচি, একাধিক মিছিল রয়েছে বলা যেতে পারে রামনবমীকে কেন্দ্র করে। অন্যদিকে বামেরা, মানে সিপিএম, তারাও এই রামনবমীর মিছিলে একটু অন্যভাবে রয়েছে। তারা যে জায়গায় জায়গায় ক্যাম্প করে উপস্থিত থাকবেন, যাতে কোনো রকম কোনো অশান্তি না হয়, সেইটা নজরদারির জন্য। দিকে দিকে ভাগুয়া নিশান, গেরুয়া পতাকা আর রামনবমীর পোস্টারে ছয়লাভ সারা রাজ্য। বঙ্গে এই অভিনব রামনবমীর সঙ্গে জড়িয়ে গিয়েছে রাজ্যের রাজনীতিও। ভোট পেতে রামেই আস্থা রাখছে শাসক বিরোধীরা। ফলে রামনবমীর শোভাযাত্রার প্রস্তুতি ঘিরে রীতিমতো প্রতিযোগিতায় শাসক বিরোধী দুই দল।
গেরুয়াঘাটে উত্তরবঙ্গে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বিজেপি। শিলিগুড়িতে তাদের টার্গেট লক্ষ লোকের শোভাযাত্রা। পাল্টা কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। গুরুত্বপূর্ণ এলাকায় ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জল ও শরবত খাওয়ানোর ব্যবস্থা করবে তৃণমূল। ফলে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও। সাধারণ পুণ্যার্থীদের একটু ঠান্ডা পানীয়, একটু খাবার জল তাদের হাতে তুলে দেওয়া, সেটা তো সবচেয়ে বড় মানব সেবা। আত্মশুদ্ধি করে জল দিলে তো ভালোই, চিত্তে যদি ভক্তি না থাকে তাহলে ওই জল দেওয়াটা রাজনৈতিক হয়ে যাবে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে অনেক জায়গাতেই বিজেপির পাল্টা রামনবমীর শোভাযাত্রার ডাক দিয়েছে তৃণমূলও। কাউন্টার করতে হবে, পরিষ্কার কথা বুঝাই দিতে হবে যে রামচন্দ্রটা বিজেপির লিজ নেয়নি, পাট্টাও নেয়নি, বা রামচন্দ্র যায় বিজেপির ঘরে ঢুকে বসে থাকেনি। রামচন্দ্র সবার জন্য, সুতরাং এটাও প্রমাণ করার কিন্তু প্রয়োজন রয়েছে। বঙ্গের এই রাম রাজনীতিতে কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কোনো রাগঢাক রাখেননি দিলীপ ঘোষ। রামনবমী আর রাজনীতির যোগসূত্রটা বোঝালেন নিজস্ব কায়দাতেই। রাম তো সব জায়গায় আছেন, এতদিন রামের ইচ্ছাই চলছে। এই যে কোর্ট রায় দিয়েছে এটাও রামের ইচ্ছা, আর তারপরে সরকার চলে যাবে 1 বছর পরে, সেটাও রামের ইচ্ছাই হবে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। রামের নামে কোটি কোটি লোক রাস্তায় নামবে। রাম রাজনীতির স্রোতে তৃণমূল বিজেপি যখন গা ভাসাচ্ছে, তখন নিজেদের কর্মসূচি তৈরি করে ফেলেছে বামেরাও। রামনবমীতে অশান্তি ঠেকানোর বার্তা নিয়ে পথে থাকার ঘোষণা করেছে এসএফআই। এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মধ্যে দিয়ে মানুষকে ভাগ করতে চাইছে। আমরা চাই ফোকাসটা আসল ইস্যুতে থাকুক, আর যারা দাঙ্গা করতে আসবে তাদের বিরুদ্ধে ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াইটা লড়বে। যদি আবার কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, আমরা অবশ্যই সেটা রাস্তায় নেমেই প্রতিহত করে রুখে দিতে পারবো। এই মানুষের মধ্যে এখানকার যে সম্প্রীতি, সেটা কেউ রুখতে পারবে না। বোঝা গেল তৃণমূল বিজেপির থেকে স্বতন্ত্র অবস্থান ঘোষণা করেও এবারের রামনবমীতে পথে থাকছেন বামেরাও। রাম বাম জোটের কথা বলে প্রায়শই বিরোধী সিপিএম এবং বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বঙ্গে রামনবমীর রাজনীতি কিন্তু মিলিয়ে দিল সেই সবকটি পক্ষকেই।